SQ Cables নিবেদিত, powered by পূর্বাচল স্টিল মিলস লিমিটেড। চা চলে এসেছে। অতঃপর কৃপা আমাদেরকে কৃপা করলেন। আমি তো পান খাচ্ছি। ভাই, ওই যে কবিতার কথাটা বলছিলাম না, ওটা আসলে কক্সবাজারে বসে লিখেছিলাম। মানে এই কবিতাটিতে প্রেমিকের জন্য একটা চরম আকুতি আছে। তোমরা যদি চাও তাহলে আমি কবিতাটা তোমাদেরকে পড়ে শোনাতে পারি। বিশাল তরঙ্গ অথবা চোরাবালিতে তুমি হারিয়ে যেতে পারো। ভরপেট নোনা পানি আর কক্সির চোয়ানি। এটাকে এখন আমার কবিতা বলতে হবে? কেন বলবে না? না না, আমার তো মনে হচ্ছে যে দৈনিক পত্রিকায় বেশ কয়েকটা হেডলাইন একসাথে জুড়ে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আসছে, সেটা একটা সংকেত বলা হচ্ছে। এটা কবিতা হয় কি? এটা কিন্তু পড়া বাস্তব কোনো কবিতা নয়, কিছু এলোমেলো শব্দ পাশাপাশিও নয়। ডাটাইজমও ঠিক না, কিন্তু কিন্তু একটা অর্থ আছে, একটা না আসার একটা আকুতি আছে। আমি তো এটাকে কোনো কবিতার ভিতরে ফেলতেই চাইছি। কবিতার সর্বপ্রথম শর্ত হচ্ছে মৌলিকতা থাকতে হবে। তা কিন্তু আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে কেন কবিতা না? ঠিক আছে, ভরপেট নোনা পানি মানে কি? এটিকে নতুন শব্দ ব্যবহারের চালাকি না? দাও গনি ভাই, আমার কিন্তু এখন সন্দেহ হচ্ছে যে কবিতা কতটুকুই বা বোঝে। মানে কি এই কথাটার অর্থ? মানে কি আমি ঠিক বুঝতে পারলাম। মানে একেবারে সরাসরি আঘাত করে কথা বলতে হবে, আসলে বসছি বলে আঘাত করে কথা বলতে হবে। মৌলিকতা তোমার বন্ধুর শুধু কবিতা বোঝায় না, বাংলা ভাষা বোঝাই গলদ। এখন কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি বাড়াবাড়ি হচ্ছে? না না, এভাবে আপনি কথা বলতেই পারেন না আমার সাথে। 100 বার বলতে পারে, আপনি বোঝেন না সেটা বললাম। তোমাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, তোমার এই বেকার জীবন আর কতদিন চলবে? ট্রাই করে যাচ্ছি বাবা। ট্রাই করছো? আর্কিটেকচার ডিপার্টমেন্টের রেজাল্ট হয়েছে তো 2 বছর হয়ে গেছে পাক্কা, এখনো তুমি ট্রাই করে যাচ্ছ? তোমার 2 বছর লাগছে আর্কিটেকচারে পাশ করেছো সেটা বুঝতে? আচ্ছা, তোমার যে বন্ধু বান্ধবরা আছে, আই মিন আর্কিটেকচারে যে বন্ধু বান্ধব বা ক্লাসমেটরা আছে, তারা এখন কে কি করছে? কয়েকজন চলে গেছে হায়ার স্টাডি করতে দেশের বাইরে, কয়েকজন চাকরি বাকরি করছে। আর তুমি? তুমি রাগারাগি করছো কেন? ছেলেটা এমনিতে কাল অনেক রাতে ফিরেছে, ফিরে কিছু খাওয়া দাওয়া করেনি, খাক না একটু। তুমি একদম চুপ, একটা কথাও বলবে না। তোমার আজকারা পেয়ে ছেলে এরকম উচ্ছন্নে যাচ্ছে। নাম রেখেছে কবি। আর একটা সুস্থ মানুষের নাম কবি হয় নাকি? কতবার বলেছি এই ডাকনামটা বদলাও না। ওনার বাবা চেয়েছেন যে তার নাতি ভাবের জগতে থাকবে, নাম রাখলেন কবি। নাতি রয়েছেও ভাবের জগতে। একজন আর্কিটেক্ট ছেলে বেকার বসে আছে, এটা আমি তো ভাবতেই পারি না। যার বাবার একটা রিয়েল এস্টেট বিজনেস ফার্ম রয়েছে,
যেখানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে একজন আর্কিটেক্টের, অথচ ছেলে বেকার বসে আছে। কারণ মা আশকারা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে বলে দিয়েছে যে তোকে অফিসে যেতে হবে না, তাই না? ছেলেকে কাজে পাঠাচ্ছেন না। শোনো, আজ থেকে তুমি অফিসে যাবে, and this is my last word. হেমা, কলাগুলো কে এনেছে? কে আবার? তোর বাবা? একটা কলাও পাকা না, খাওয়া যায় না, ভাববো কি করে মা? হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো সামিয়া, আমি মামুন বলছি। ও মামুন ভাই, বলুন, ভালো আছেন? এই তো বেশ বেশ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালোই তো। কিছু বলবেন? না, মানে আপনি খুব ব্যস্ত মনে হচ্ছে। একটু ব্যস্ত তো বটেই, অফিসে যাওয়ার জন্য রিক্সা খুঁজছিলাম। না, তাহলে থাকেন, মানে মানে কাজ করেন, আমি না হয় পরেই কথা বলবো। না না মামুন ভাই, বলুন না। না, বিষয়টা হয়েছে ওই যে কালকে আমাদের ওই আড্ডায় আপনি আমার কবিতার প্রশংসা করেছিলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, মানে আন্তরিকভাবে ধন্যবাদ। মানে ওই যে আপনি আমার কবিতার পক্ষ নিয়ে তর্ক করলেন না কালকে। ভাই, আমি না মোটেও আপনার কবিতার পক্ষে ছিলাম না, আমি ছিলাম কবির বিপক্ষে। ধন্যবাদ, ফোনটা রাখুন। হ্যালো সামিয়া। আপু শুনেছো, বসের ছেলে আজ অফিসে এসেছে। তাই নাকি? শুনেছি সে নাকি আর্কিটেক্ট, আজ থেকে অফিস জয়েন করবে। এটাই হয়, আমরা জীবন দিয়ে কাজ করব, আর বসের ছেলেমেয়েরা হঠাৎ একদিন অফিসে চলে আসবে বলা নেই কওয়া নেই। তারা আমাদের কাজের ভুল ধরবে, যখন তখন ধমক দিবে, ইচ্ছে হলে ছাঁটাই করে দিবে। এটাই হয়। আর্কিটেক্ট হলেই হয়, কাজেরও তো অভিজ্ঞতা লাগে। ও আপু, বলতে ভুলেই গিয়েছিলাম, বস তোমাকে খোঁজ করেছে কয়েকবার। বাকি কাজগুলো ছিলেন সেগুলো কিন্তু কামিং, সরি, বাকি কাজগুলো রেডি হচ্ছে, কিন্তু ডিজাইন পছন্দ হয়। কবি বসের ছেলে, তাই এমন কথার ধার। সহ্য একটা মানুষকে বস হিসাবে মেনে নিতে হবে, এটাই হলো চাকরির ভাগ্য। তার মানে এক অশান্তির জায়গায় আমাকে থাকতে হবে, আর এই সামিয়াকে আমার সহ্য করতে হবে। সামিয়া এ হচ্ছে আমাদের একমাত্র সন্তান, আর্কিটেক্ট। আমি চাই আজ থেকে ও অফিস করবে। ওর কাজকর্মের কোনো অভিজ্ঞতা নেই, ওর ইন্টার্নশিপটা শুরু হবে তোমার হাতে। অফিস চালাতে গেলে সব সেক্টরে জ্ঞান থাকতে হবে, তাই আমি চাই ও ফিল্ড লেভেল থেকে কাজ শিখে আসুক। সামিয়া, আমি নিশ্চয়ই তোমাকে কথাটা বোঝাতে পেরেছি। 6 মাস ও তোমার গাইডেন্সে থাকবে। যাও, ওকে নিয়ে যাও।
কবি কি এখনো অফিসে? হ্যাঁ, অফিসে। ওকে কি তোমার রুমে বসিয়ে রেখেছো নাকি আলাদা করে রুম দিয়েছো? আমার রুমে কেন বসবে? আর অন্য রুম সে তো অনেক পরের ব্যাপার। তাহলে বসবে কোথায়? কেন? অন্য সবার সঙ্গে ডেস্কে বসবে। ছেলেটা আমার বড্ড অভিমানী, শেষে রাগ করে চলে না আসে। শোনো, এটা অফিস, এর একটা নিজস্ব নিয়ম কানুন আছে, এটা তো বাসা না। আচ্ছা, তুমি কি ওকে বকা দেবে নাকি? আরে না না, আমার সাথে তো ওর কোনো কাজ নেই। আচ্ছা, এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মা, আমি চলে এসেছি, খাবার দাও তো। এই তো বাবা দিচ্ছি। দাঁড়াও। একটা অফিসের ওয়ার্কিং টাইম কয়টা থেকে কয়টা তুই জানো? 9টা থেকে 5টা পর্যন্ত। আজকে তোমার অফিসের প্রথম দিন না? কয়টায় বেরিয়েছো? 1টায়। কেন? কবিতা লিখবে? কবিতা লিখে জীবন চালাবে? কবিতা লিখে কি ক্যারিয়ার করা যায়? কেউ কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? তাই কোথায় আছিস? তুই না খেতে চাইলি? আচ্ছা, তোমাকে কতবার করে বলেছি ছেলেটাকে এইভাবে বকাঝকা করবে না। কত কষ্ট করে কি পেয়েছি বলো তো? জন্মের পরে কত যুদ্ধ করে বড় হয়েছে, সবকিছু ভুলতে বসেছো? থাক না ওর মতো করে, দেখবে একদিন ঠিক হয়ে যাবে। তাছাড়াও রেজাল্ট তো ভালো না, সারাক্ষণ শুধু বকা বকা আর বকা, আমার একদম ভালো লাগে না।
বেরিয়েছে? 11টা বাজে, এখনো তো কোনো খবর নাই। ওর জন্য কি অফিস টাইমিং আলাদা হবে নাকি? আহা, রাগ করছো কেন? ছেলেটা হয়তো অন্য কোথাও। বাইরে কোনো কাজ নেই, আর ফিল্ডে থাকলে তো অফিস জানবে, তাই না? রাখি। ওকে। কটা বাজে? জি 11টা। এ সময় কেউ অফিসে আসে? অফিসের টাইমিং কি তোমার মন মতো হবে, নাকি তুমি সব নিয়ম ভাঙতে এখানে এসেছো? শোনো, অফিস কিন্তু বাবা ছেলে ছেলে না। তুমি যদি কাজ না করো তাহলে তোমাকে ফায়ার করতে আমার 1 মিনিটও লাগবে না। আর যদি তুমি কাজ না বোঝো, তুমি 100 বার সেটা জানতে চাইবে, নো প্রবলেম। তোমার আগ্রহ থাকাটা জরুরি। আগ্রহ যদি না থাকে, তুমি বাসায় যাও, ঘুমাও, কবিতা লেখো, যা খুশি তাই করো। গেট লস্ট। বাবা চিৎকার করছে, রাগারাগি করছে, তার অফিস ভরা মানুষ, সবাইকে কথাগুলো শুনছে না। না, একদম বিষয়টা কিন্তু মানে একদম ঠিক অপমানের। মানে কবি হচ্ছে মালিকের ছেলে, ওর সাথে কেন এমন হবে গনি ভাই? আরে সামিয়া, আমার তো ধারণা সামিয়া সবাই বদ বুদ্ধিগুলো দিচ্ছে। হ্যাঁ, আমি আমি একদম একদম 100% শিওর। মানে এই সামিয়া এই সমস্ত মানে নাটের গুরু, মানে যে মেয়ে আমাকে ফোন করে মানে অপমান করে, সে আর যাই হোক একদম ভালো মেয়ে না। একদম বিশ্বাস কর, একদম ভালো মেয়ে না। ঝামেলা আছে ওই মেয়ের মধ্যে। হয়েছে তোমাদের? এবার আমি একটু বলি, তোমরা চুপ করে শুনো। দুঃখিত গনি ভাই, দুঃখিত। পৃথিবীর কোন বাবা সন্তানের সুখের জন্য যে কোনো কিছু করতে পারে না? তোমার বাবা কি আলাদা কিছু? তোমার বাবা তোমাকে নিয়ে ভাবে, তার তিল তিল করে গড়ে তোলা ব্যবসা তোমার জন্য। বুঝতে দুদিনেই অফিস করার শখ মিটে গেছে। কবি তো কবি, একদম জাত কবি, কোনো কাজের না। হ্যালো, জি স্যার। জি না স্যার, এখনো তো আসেনি। জি শিওর, আমি আপনাকে জানিয়ে দেব।
স্যার, মাত্র এসেছে। জি। বল, তুই এখনো নামছিস না কেন? আর আমি তো অনেকক্ষণ যাবত রাস্তায় দাঁড়িয়ে আছি। আসলে আমিও তো অফিসে বসে বসে বোর হচ্ছি। 5টা মিনিট অপেক্ষা করতে পারছিস না? নামছি তো। হ্যাঁ ছাড়, নামছি, চাপ নিস না, ছাড়। ধরুন, এই ক্লায়েন্টের কাজগুলো আপনাকে দেখতে হবে। আমাদের করা আগের কিছু কাজ, ওনাদেরই এক্সটেনশন হবে, নতুন কিছু কাজও হবে। আপনি একটু দেখে নিন। বাই দ্য ওয়ে, আপনি কোথাও যাচ্ছিলেন? প্রথমত ধন্যবাদ আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। ফাইলটা দেখে মনে হচ্ছিল কোনো কোর্ট কাছারির কাজ হবে। আমার পক্ষে সেটা সম্ভব না। আমি ভাবছিলাম 5 মিনিটের জন্য মধ্যাহ্নভোজের কাজটা সেরে আসবো। সেটার প্রয়োজন হবে না, কারণ আপনার লাঞ্চের ব্যবস্থা অফিসে করা হয়েছে। আপনি অফিস টাইমে অফিস থেকে বের হতে পারবেন না। বড় স্যারের অর্ডার। আচ্ছা, আপনারা কি ওই যে সেটা নিয়ন্ত্রক যে যন্ত্রটা আছে সেটা কমিয়ে রেখেছেন? ম্যাডাম, আপনি বেশ গরম লাগছে, আপনাদের কারো লাগছে না, তাই তো? আচ্ছা শোন, আমার জরুরি কাজ আছে, আমি যেতে পারবো না, তুই চলে যা। যেতে পারবো না? জরুরি কাজ আছে মানে কি? আমি ওদেরকে মুখ দেখাবো কি করে? আরে বাবা, একটু ম্যানেজ কর না। ওরা সবাই তোর জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছে। কিছু একটা বলে বিদায় করে দে, আমাকে বাঁচা তো আপাতত। রাখছি। আচ্ছা, কাকে যেন বললাম 2টো সিঙ্গাড়া, একটা মরিচ আর 1 কাপ চা দেবার জন্য। ফ্রিডম,
They say we will never get it. I believe when people hear the colored side of the story, injustice anywhere is an insult to justice everywhere. To justice everywhere. বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। সুন্দরী তোমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ, আকাশ কবেরই উত্তর। জনাবা, একটু কর্ণপাত করবেন। দ্বিতীয় পক্ষ কি প্রথম পক্ষের দেয়া এই ফাইলগুলো সংশোধন করে ফেরত দিতে বাধিত থাকিবেন? অবশ্যই। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। হ্যালো, আপনি কিন্তু আমার সাথে একটু বেশি বেশি করছেন। আপনার যত কাজ আপনি আমার উপর চাপিয়ে দিচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। আপনি কি অফিসের কথা বলছেন? জি, আমি অফিসের কথাই বলছি। দেখুন, অফিস আপনাদের, আমি কেবলমাত্র একজন কর্মচারী। হয়তো আপনার শেখার সময়ে এই জন্য বিরক্ত লাগছে, কিন্তু সব প্রজেক্ট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, একদম মুখস্থ, হজম করে ফেলতে হবে আপনাকে সবকিছু। দেখুন, আপনি কিন্তু আমার সাথে অন্যায় আচরণ করছেন, যেটা একদমই ঠিক হচ্ছে না। একদম না। আমি আজ আছি, কাল নেই, কিন্তু আমার সময়ে আপনাকে সবকিছু জানানোটা আমার দায়িত্ব। আমার কিন্তু এমন সুযোগ আসবে যখন আপনাকে আমি নাস্তানাবুদ করে ছাড়বো। নিশ্চয়ই আসবে, কিন্তু আপনাকে যদি আমি সবকিছু ইনফর্ম না করি, পরে হয়তো আমার নামে অভিযোগ তুলবেন যে আমি আপনার কাছে অনেক কিছু গোপন করেছি। আপনি আমার সাথে যে ব্যবহার করছেন তা অতি নির্মম, আর এই ব্যবহারের কারণ আপনি গোপন রাখছেন, এটা তো সত্য। নিশ্চয়ই না। আর একটা কথা, অফিসের আলাপ আমরা অফিসে করব, এখন রাত জেগে না। রাখছি। এটা কি কমেডি করার জায়গা না খেলার মাঠ? কি পেয়েছো তুমি? অফিস ডেকোরাম একদম নষ্ট করে ফেলবে, তারপর এটাকে তুমি কি বানাবে? ক্লাব নাকি তোমার কবিতা পাঠের আসর? কেন করছো সব? সামিয়া, এটা বলো তো। এই অফিসের মালিক হলো এই অফিসের বস। সাপের মতো ফনা তোলে, করে ফস ফস, কিন্তু সে এক কোলা ব্যাং, করে ঘ্যাঙর ঘ্যাং। ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, সব কোনো ব্যাং। অফিস বানে কাজে কামে ভাবে নিজেই কোলা ব্যাং, করে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। ও সোনা ব্যাং, ও কোলা ব্যাং, সারা অফিস হেড়ে গলায় ডাকিস ঘ্যাঙর ঘ্যাং।
কি লিখেছো এসব? কি লিখেছো? সত্যি সত্যি জানাচ্ছি, আমি কি ওর সাথে কথা বলবো? বলে ভাই, আপনি তো বলছেন যে শেখায় সে একটু কঠোর হয়। না না, ও কঠোর না, ও হচ্ছে ভীষণ খারাপ একটা মেয়ে। চলো, আমি তোমাদের কোনো কথাই বিশ্বাস করছি। আমার মনে হয় ও ভালোই করছে। বলবেন আমি অনেকদিন পরে বসো, আমি একটু চা নিয়ে আসবো। বসো। কি যেন মামুন ভাই, নতুন কবিতা শোনাবেন না? হ্যাঁ, নতুন কবিতা লিখেছি তো, শুনবেন? অবশ্যই। ওয়ান সেক। মেঘেরা মেঘেদের খবর জানে না, এত পাশাপাশি চলা তবুও বোঝে না, শরীর ছুঁয়েও কিছুই বোঝে না, একাকার হয়ে কোনো মানে খোঁজে না, জলবাহী মেঘেরা জানে না কখনো কোনো কষ্টের মানে খোঁজে না। বাহ, খুব সুন্দর। জলবাহী মেঘ, খুব সুন্দর। থ্যাংক ইউ রে। ভীষণ অর্থহীন। মেঘ তো জলবাহী হবে, এ তো নতুন কিছু না। সবাই তো জানেই, বলতে পারে কজন, আর ও তো খুব সরলভাবে বলল। সেই অর্থ আপনি বুঝতে পারলেন না? এটা সরলভাবে বলা, এই জন্য আমার আজকাল এখানে আসতে ইচ্ছে করে। মামুন তো সরলভাবে বলল। ও কি পারদবাহী মেঘের কথা বলেছে নাকি? আমি কি অশিক্ষিত? না, মোটেও নয়। আপনি যে শিক্ষিত সেটা তো অফিসে প্রতি মুহূর্তে আমি টের পাচ্ছি। আপনি অফিসের কথা এখানে কেন টানছেন? এখানে তো আমরা কবি, কবিতা নিয়ে গল্প হচ্ছে। এই কারণে টানছি যে আপনি তো আমাদের কবিতাকে কবিতাই মনে করছেন। মামুন ভাই, আমার মনে এখানে থাকাটা ঠিক হচ্ছে না। আমার মনে হয় কি যে একটু আপনার কিছুক্ষণ আড্ডা দিয়ে দেয়। আমারও মনে হয় নীরব থাকে। আমি আসি। অনেক অনেক কি ব্যাপার? আজও বললেন নিন তো, নিন চা। সুনামগঞ্জে প্রজেক্টটা করতে চায়। টেরার মতো জায়গা, উঁচু নিচু অনেক জায়গা। 33 একর জায়গা দেবে রিসোর্টের জন্য। বলেছে যে আরো জায়গা আছে, চিন্তা করবেন না। কাজটা কি অনেক বড়? ভদ্রলোক চেষ্টা করতে, কিন্তু ভদ্রলোক মানে কি করবেন এটা ঠিক বলতে পারছেন না। উনি একবার বলছেন যে 5 স্টার মতো একটা করবেন, আবার বলছেন যে কালচারের ব্যাপারটা থাকতে হবে, ভাটিয়ালি ভাওয়াইয়া সুরের একটা ছোঁয়া যেন থাকতে হবে ওখানে। আচ্ছা, এখানে ভাটিয়ালি ভাওয়াইয়া এগুলো আসবে কেন? তোমাদের কাজ বিল্ডিং করা, তোমরা বিল্ডিং করবে। সেসব জিনিসের চেহারা কেমন হবে সেটা তো আমরা বলতে পারবো না। তোমরা অনেকগুলো চেহারা বানাবে, তার মধ্যে থেকে একটা বেছে নেবে। বুঝেছি, খাও। ঠিক আছে। মামুকে নেই তো সামনে ওটা কি?
তোমরা কি কেউ বাসায় যাবে না? একটু কাজ করতেছি, তুমি যাও। আচ্ছা। মনে করো ঘুরাইছে সব সুর, আমি যাচ্ছি চলে। শোনো, আমার পায়ের শব্দ যাচ্ছে অগাধ শব্দে, হাট ভাঙা হাঁটুরের ভিড়ে মিশে। ক্লান্ত দিন শেষে আমাদের ক্ষণিকের থাকার বাড়িটা হবে এমন, মাটির ঘরে মেঘের মতো কাদার লেপন পুকুর থাকবে, পূর্ণিমার চাঁদ সেই জলে ভাঙবে, শুধু ভাঙবে। মাছরাঙা থাকবে, পানের জলে সিঁদুর পুটি আসবে। তুমি কে? আমাদের অফিসের একজন আর্কিটেক্ট। এই, আমি তো তোমাকেই খুঁজছি। মনে করো নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে লক্ষ লক্ষ লোক ছুটছে। ফুটপাতে তুমি যদি তাকাও তাহলে দেখবে নো টাইম একটা সিভিলাইজেশন। লোকজনের দ্রুত গতিতে ছুটে চলা, ঠক ঠক পায়ের শব্দ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ঠিক সে সময় যদি একটা গানের সুর বেজে ওঠে, কে যাসে রে ভাটির গান বাইয়া, আমার ভাই ধনরে কয়ো নায়র নিতে বইলা তোরা, কে যা কে যা। তুমি জানো কিছু লোকের পা স্তব্ধ হয়ে যাবে, কিছু লোকের চোখ একদম ঝাপসা হয়ে যাবে, কারো কারো চোখ থেকে টপ টপ করে জলও পড়তে পারে। এই যে থেমে যাওয়া লোকগুলা, তাদের জন্য আমি রিসোর্ট করব। আর তুমি জানো কোন সুরটা বাজাতে হবে। যে সুরটা বাজলে তাদের এইখানে এসে লাগবে। আমি যে রিসোর্টের কথা ভাবছি ও হবে মাস্টার মাইন্ড। আচ্ছা, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। সে হচ্ছে সামিয়া, যার সঙ্গে আপনার প্রজেক্টটা নিয়ে প্রথম টেলিফোনে কথা হয়েছে। আর এরা দুজন আপনার সে প্রজেক্ট আইডিয়া, প্রজেক্ট এগুলো সব দেখাশোনা। এই কাজটা, তবে কাজে আমি আপনাকে